আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে ল্যাবটা দেখব ট্রাইহ্যাকমি, সেটা হচ্ছে ইনজেক্টিস। এটা একটা প্রিমিয়াম রুম। সো আপনি যদি এই ল্যাবটা প্র্যাকটিস করতে চান, অবশ্যই ট্রাইহ্যাকমির ভাউচার অথবা প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিতে হবে। সো এই ল্যাবটা ফার্স্ট অফ অল আমি অ্যাক্সেস করছি, অ্যান্ড অ্যাক্সেস করার পরে আমি মেশিনটা স্টার্ট করছি, অ্যান্ড স্টার্ট করার পরে আমাকে একটা আইপি অ্যাড্রেস দিছে। সো আমরা আইপি অ্যাড্রেসটা একটু কপি করে নেই, অ্যান্ড কপি করে নিয়ে দেখি যে আইপি অ্যাড্রেসটা আসলে কী দেখাচ্ছে বা অ্যাপ্লিকেশন কোনটা দেওয়া আছে। সো আমরা যদি এখানে একটু দেখি, দেখার পরে দেখতে পাচ্ছি একটা নর্মাল একটা অ্যাপ্লিকেশন, অ্যান্ড একটু ইভেন্টসগুলো দেখি দেখি রান করতেছে না, এটা এটা চলতেছে না, এটাও চলতেছে না, কন্ট্যাক্ট পেজ নাই। আচ্ছা, লগ ইন, আমরা যদি লগ ইন দেখি তাহলে লগ ইন পেজটা আছে, অ্যান্ড লগ ইনের ক্ষেত্রে ইমেইল পাসওয়ার্ড দিয়ে নর্মাল মেবি ইউজার একটা লগ ইন, আর একটা হচ্ছে অ্যাডমিন ইউজার লগ ইন। তাহলে আমরা এখান থেকে ফাংশনালিটি পাইলাম দুইটা, নর্মাল ইউজার লগ ইন অ্যান্ড লগ ইন হচ্ছে আপনার অ্যাডমিন ইউজার লগ ইন। সো এখন আমরা যেটা করব, এটার একটু বেটার ইনফরমেশন কালেক্ট করার জন্য আমরা একটু এনম্যাপটা ইউজ করব। সো আমি আমার স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, অ্যান্ড আমি স্ক্যান দিচ্ছি। এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, অ্যান্ড আমি যে স্ক্যানটা দেবো সেটা হচ্ছে আমার দরকার সার্ভিস ভার্সন। আমি একটা অ্যাগ্রেসিভ স্ক্যান দেব, একটা হচ্ছে স্ক্রিপ্টিং স্ক্যানও দিয়ে দিই যাতে করে ফুল আউটপুটটা নিয়ে আসে, অ্যান্ড যাতে পিং না করে সেটার জন্য আমি দিয়ে দিলাম -pn, অ্যান্ড এটা দিয়ে দিই T4। সো তারপরে আমি স্ক্যানটা এখানে দিই, অ্যান্ড এটার আউটপুট আসতে থাকুক, ততক্ষণে আমরা একটু সোর্স পেজটা একটু অ্যানালাইসিস করি। আচ্ছা, এটা হচ্ছে ওয়েব পেজ, অ্যান্ড রাইট ক্লিক করে আমি যদি এখানে থেকে ভিউ পেজ সোর্সে যাই তাহলে একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে যাই। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করতেছি কমেন্টগুলো যে কিছু আছে কি না এখানে, অ্যান্ড ন্যাভিগেশন বার, এটা এটা লিডার বোর্ড টেবিল। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপড বাই জন টিম সামথিং, তার একটা ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে কি মেইলস আর স্টোরড ইন মেইল লগ ফাইল। দ্যাট মিনস মেইল লগ ফাইলে মেইল হচ্ছে স্টোর হচ্ছে, বা মেইলগুলো হচ্ছে সেখানে আছে, লগ ফাইলটা আর কি আছে। সো আমি এখান থেকে কেটে দিই, অ্যান্ড আমি লগ ফাইলটা একটু পরে দেখতেছি। আমার এনম্যাপের স্ক্যানের রেজাল্টটা চলে আসছে, আমি এটা একটু এখানে পেস্ট করে রাখি, এটা রাখি। আচ্ছা, এইখানে 22 নাম্বার পোর্ট চলতেছে, এসএসএস হোস্ট কি আছে, অ্যান্ড সার্ভার চলতেছে উবুন্টু অ্যাপাচি, অ্যান্ড অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স, উবুন্টু চলতেছে মোস্ট প্রবাবলি। তাছাড়া তেমন কোনো ইনফরমেশান এখান থেকে পাচ্ছি না আমরা। আচ্ছা, আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এইখানে একটা ব্রুট ফোর্স চালাই, দ্যাট মিনস ডিরেক্টরি ব্রুট ফোর্সিং। এখন দেখি কি রেজাল্ট আসে। সো আমরা একটা ডিরেক্টরি ব্রুট ফোর্সিং চালাবো, কমন দিয়ে একটা চালাবো, অ্যান্ড একটা চালাবো হচ্ছে একটু বেটার ওয়ার্ড লিস্ট দিয়ে। সো আমি এটাকে রিমুভ করি, অ্যান্ড রিমুভ করার পরে এখানে আমি এন্টার প্রেস করি, অ্যান্ড দেখি কি কি আসে। সো মোস্ট অফ দেম হচ্ছে 403, দ্যাট মিনস ফরবিডেন, এইচটি অ্যাক্সেস, এইচটি পাসওয়ার্ড। আচ্ছা, ফ্লাগস নামে একটা ডিরেক্টরি আছে, তাইলে আমরা বেশ কয়েকটা ডিরেক্টরি এখান থেকে পাইলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে মেইল ডট লগ, একটা পাইলাম ফ্লাগস। এখন আমরা এখনও শিওর না যে ফ্লাগস ডিরেক্টরিটা এখানে আমাদেরকে অ্যাক্সেস করতে দিবে কিনা এত ইজিলি। সো একটু ট্রাই করি ফ্লাগস, অ্যান্ড হ্যাঁ, অ্যাক্সেস করতে দিবে না, 403 ফরবিডেন। আচ্ছা, আমরা আর একটু ভালো কোনো ওয়ার্ড লিস্ট দিয়ে বা একটু বড় কোনো ওয়ার্ড লিস্ট দিয়ে চালানো যায় নাকি দেখি। এখানে অনেকগুলো ওয়ার্ড লিস্ট আছে, সো আমি এটা ইউজ করতে চাচ্ছি, ডিরেক্টরি লিস্ট মিডিয়াম। সো আমি এটা পেস্ট করে দিই এখানে, ডিরেক্টরি লিস্ট মিডিয়াম, এন্টার করি।
অ্যান্ড এটা একটা বড় ওয়ার্ড লিস্ট আর কি, প্রায় 2,20,000-এর মতো ওয়ার্ড লিস্ট আছে এইখানে। বেশ কিছু 301 পাইছে, ভেন্ডর সামথিং হাবি যাবি। সো আমরা একটু ওয়েট করি, দেখি যে আসলে কোনো কিছু পাই নাকি এখান থেকে। এটা হইতে থাকুক, ততক্ষণে আমরা মেইল ডট লগ যেটা পাইছি সেটা একটু ওপেন করে দেখি। সো আমি যাচ্ছি মেইল ডট লগে। আচ্ছা, মেইল ডট লগে আসলাম। মেইল ডট লগে আসার পরে এখানে কি বলতেছে, হেই বিফোর হেডিং অফ হলিডে সামথিং to add an extra layer of safety, I have configured the service to automatically insert default credentials into the users table. That means users নামে একটা টেবিল আছে, ডেটাবেজের টেবিল। if it is ever deleted or becomes corrupted, that means যদি corrupted হয় বা ডিলিট করা হয় ইউজার্স টেবিলটা, তাহলে এই এখানে সুপার অ্যাডমিনের হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আছে, এটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। This ensures that we always have a way to access the system and perform necessary maintenance. আচ্ছা, অ্যান্ড এখানে দুইটা দেওয়া আছে, সেটা হচ্ছে devinjectix.thm আর হচ্ছে পাসওয়ার্ড, অ্যান্ড আর দেওয়া আছে কি, আর দেওয়া আছে হচ্ছে সুপার অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড। কিন্তু আমরা তখনই অ্যাক্সেস করতে পারবো যখন হচ্ছে ডেটাবেজের ইউজার্স টেবিলটাকে আমরা কি করতে পারবো, করাপ্ট করতে পারবো। সো আমি এখানে জাস্ট এটা রেখে দিলাম। অ্যান্ড আমরা একটু দেখি এখানে যে পিএইচপি মাই অ্যাডমিন সামথিং পাইছে, ভেন্ডর পাইছে, জাভাস্ক্রিপ্ট। সো আমি একটু দেখি পিএইচপি মাই অ্যাডমিনে আসলেও কিছু আছে কিনা। সো যেহেতু ইউজার্স টেবিলটা ডিলেট বা সামথিং এগুলা কিছু করলে আমরা সুপার অ্যাডমিনের ইউজার্স ক্রিডেনশিয়াল দিয়ে ঢুকতে পারবো, সেই ক্ষেত্রে হয়তো বা এখানে এসকিউএল ইনজেকশন আছে। সো আমি পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে দেখি কিছু আসে নাকি। হ্যাঁ, পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে আসতেছে, ইউজার নেম পাসওয়ার্ড। এখানে আপাতত আমি কিছুই করতে চাচ্ছি না। অ্যান্ড আমি একটু লগ ইন ফিল্ডটাতে যাই। আচ্ছা, লগ ইন ফিল্ডটাতে গেলাম, অ্যান্ড এখানে হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইনের একটা কথা বলতেছে। সো আমি দি টেস্ট অ্যান্ড বার্বসোডটা আমি একটু অন করি, প্রক্সি ইন্টারসেপ্ট অন। আচ্ছা, দেওয়ার পর আমি যদি সাবমিট দিই তাহলে দেখি কি হয়। বার্পে যায়, ফরওয়ার্ড, রাইট ক্লিক, সেন্ড টু রিপিটার, ইন্টারসেপ্ট অফ। আমি এটা এখন সেন্ড করে দেখি, 200 ওকে এরর। আচ্ছা, একটা মেসেজ দিচ্ছে কি ইনভ্যালিড ইমেইল আর পাসওয়ার্ড, যদি ক্রেডেনশিয়াল সঠিক না হয় সেক্ষেত্রে আমি একটু দেখে চেক করে এখানে কিছু আছে নাকি। আচ্ছা, এখানে তেমন কিছু দেখাচ্ছে না, ফাংশন ইকুয়াল টু লগ ইন। আচ্ছা, এইখানে লগ ইন করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে অথ পেলোডগুলো দিয়ে বা এসকিউএল এর অথেন্টিকেশনের যে পেলোডসগুলো আছে সেইগুলো দিয়ে আমরা এইখানে একটা স্ক্যান চালাতে পারি বা ইন্ট্রুডারে নিয়ে করতে পারি। সো সেটাই করি আমরা, রাইট ক্লিক, ইন্ট্রুডার, অ্যান্ড এখানে আসার পরে এভরিথিং ক্লিয়ার করে দিচ্ছি। আমি এই ইউজার নেম ফিল্ডটাকে টেস্ট করতে যাচ্ছি যাতে করে আমার পাসওয়ার্ডটা না লাগে আর কি, বাইপাস করতে যাচ্ছি। সো অ্যাড করে দিলাম এইখান থেকে, অ্যান্ড পেলোডে এসে আমরা হচ্ছে যে এসকিউএলআই পেলোড লিস্ট বা এই লিঙ্কটা যেটা আছে পেলোড বক্সের, এখান থেকে অর যে পেলোডগুলো আছে বা অথ বাইপাসের যে টিএক্সটি পেলোডগুলো আছে সবগুলো আমরা এখান থেকে কপি করে নিলাম। আচ্ছা, কপি করে নেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আমি রিপিটারে যাই একটু, আর ইনভ্যালিড ইমেইল বা পাসওয়ার্ড এটা বলতেছে কি যদি ইউজার নেম পাসওয়ার্ড ভ্যালিড না হয়, তাহলে ভ্যালিড হইলে এটা বলবে না নিঃসন্দেহে। সো যেহেতু না বলে বা যেন না বলে এই জন্য আমরা এখানে এটা হচ্ছে দিয়ে দিই যাতে করে আমাদের খুঁজতে একটু সুবিধা হয়। অ্যান্ড উপরের দিকে যাই অ্যান্ড স্টার্ট অ্যাটাক। সো আমরা একটু ওয়েট করি, অ্যাটাকটা শেষ হোক, দেখি যে কোনটাতে এই এররটা দিচ্ছে না, যেটাতে দিবে না সেটাতেই তার মানে আমরা লগ ইন করতে পারছি। সো আমরা একটা পেলোড পাইলাম, এই যে
এটাতে কি বলতেছে, এটাতে বলতেছে যে responses success message login successful is admin true first name dev last name dev redirect linked এখানে একটা দিয়ে দিছে। সো আমরা এই রিডিরেক্ট করা লিঙ্কটা আমরা এখান থেকে নিব, নিয়ে আমরা ট্রাই করে দেখি যে ডিরেক্ট আমরা লগ ইন না করেই চলে যেতে পারি নাকি। সো এখানে একটা স্ল্যাশ হবে, ফ্রন্ট স্ল্যাশ। আচ্ছা, ওয়েলকাম, আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করতে পারছি, কিন্তু সুপার অ্যাডমিন হিসেবে না, এটা হচ্ছে ডেভ বা ডেভেলপারের অ্যাকাউন্ট মোস্ট প্রবাবলি। সো আমাদের এখানে একটা আমরা দেখছিলাম যে মেইল ডট লগে বলছিল যে যদি কিছু কোনো একটা ডেটাবেস, দ্যাট মিনস যে আমরা ইউজার্স টেবিলটা যদি করাপ্ট করতে পারি বা ডিলিট করতে পারি, সেই ক্ষেত্রে হয়তো বা আমরা অ্যাডমিন অ্যাক্সেস পাবো। তো সেই ক্ষেত্রে এখানে বেশ কয়েকটা জায়গা আছে, আমি একটা একটা করে চেক করি। 22 আমি এটা দিয়ে দিলাম, অফ করে দিলাম আর কি, ড্রপ টেবিল ইউজার্স। তো ইউজার টেবিলটা ড্রপ করে দিয়ে আপডেট দিই। আচ্ছা, আপডেট দেওয়ার পর আমাদেরকে বলতেছে কি যে সিমস লাইক ডেটাবেস অর সাম ইম্পর্টেন্ট টেবিল ইজ ডিলেটেড, ইনজেক্টিস সার্ভিস ইজ রানিং টু রিস্টোর ইট, প্লিজ ওয়েট ফর 1 or 2 minutes। এটা রিস্টোর হচ্ছে তার মানে, আর রিস্টোর যদি হয়ে যায় দেন আমরা কি করতে পারবো, ওই সুপার অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো, অ্যান্ড হয়তো বা ফ্ল্যাগটাও পাওয়া যাবো। সো এইখানে আমরা একটা স্ক্যান দিলাম অ্যান্ড দেখি কি রেজাল্ট আসে। আরও দেরি হবে হয়তো রেজাল্ট আসতে। জাভাস্ক্রিপ্ট 301 ভেন্ডর 301 পিএইচপি অ্যাডমিন, সো ইন্টারেস্টিং তেমন কিছুই পাই নাই। আচ্ছা, এখন আমরা যেটা করব যে অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি কিনা আমরা একটু দেখি। সো আমি এটাকে কপি করতেছি অ্যান্ড কপি করে যাওয়ার পরে নর্মালি আমি অ্যাপ্লিকেশনের মেইন পেজে যাই, হোম পেজ, দেন লগ ইন, এখান থেকে আমি লগ আউট করি। এখন আমি আবার লগ ইন করবো অ্যান্ড অ্যাডমিন হিসেবে লগ ইন করবো। ইমেইল এইটা, আর পাসওয়ার্ডটা আমি একটু নিয়ে আসি কপি করে, অ্যান্ড পাসওয়ার্ড ছিল হচ্ছে সুপার সিকিউর পাসওয়ার্ড 101। সো আমি এটা পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে আমাকে বলতেছে ওয়েলকাম অ্যাডমিনে যে ইনজেক্টিস অ্যাডমিন প্যানেল OO7, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্ল্যাগ। এটা আমরা কপি করে নিয়ে জাস্ট আমরা ফ্ল্যাগে এখানে নিচে যায় ফ্ল্যাগে বসায় দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড ফ্ল্যাগটা খুঁজতে হবে। আমরা একটু দেখি যে এখান থেকে কিছু পাইছি কিনা, F5 থেকে যে আমরা রান করতেছিলাম এখান থেকে কিছু পাইছি কিনা। প্রবাবলি এখান থেকে কিছু আমরা সেরকম পাবো না। সো আমরা একটু দেখি কোনো ফিচার টিচার আছে কিনা টেস্ট করার মতো। সো হোম পেজ এরাই, ড্যাশবোর্ড, প্রোফাইল আর লগ আউট। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল। আচ্ছা, এই জায়গাটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অনেক টাইপের এখানে টেস্ট করা যাইতে পারে, বাট আমরা এখানে যেটা টেস্ট করব সেটা হচ্ছে SSTI, ঠিক আছে। SSTI টেস্ট করার জন্য আমরা এখানে 7x7 দিলাম, অ্যান্ড এখানে দিয়ে 8x8, দেখি কোন ফিল্ডটাতে SSTIটা আছে, অ্যান্ড সাবমিট করি। সাবমিট করে আমরা প্রোফাইলে যায় দেখি যে আমাদের এখানে বলতেছে ওয়েলকাম 49, দ্যাট মিনস 7 7 49। সো এটাই হচ্ছে ফার্স্ট নেমে আমাদের SSTIটা আছে, অ্যান্ড এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সামহাও কমান্ড ইনজেকশনের মাধ্যমে ফ্ল্যাগটাকে রিট্রিভ করতে হবে। সো আপনাদেরকে একটু ইন্টারনেট রিসার্চ করতে হবে, ChatGPT করতে হবে, অ্যান্ড দেন কিছু আপনি আর কি পেলোডস আপনি পাবেন। যেরকম আমরা যদি দেখতে চাই যে আমরা কোন ইউজার হিসেবে আর কি আসি, সেক্ষেত্রে এই কমান্ডটা আমরা দিতে পারি, এই কমান্ডটা দিতে পারি। অ্যান্ড আমি যদি সাবমিট দিই তাহলে আমরা চেক করতে পারবো যে কোন ইউজার হিসেবে আমরা আছি, সরি আমরা হচ্ছে কোন ইয়ের মধ্যে আছি,
আমাদের ইউআইডি কি অ্যান্ড জিআইডি কি, গ্রুপস কি, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। সো www ডেটা এগুলো আর কি। সো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফ্লাগ খুঁজে বের করা। এখানে বেশ কিছু আর কি রিসার্চ করা হয়েছে। অ্যান্ড সাপোজ আমি যদি এখানে দিই ls কমান্ডটা যদি দিই, যে ls la, দ্যাট মিনস যে লং লিস্টিং যে ডিরেক্টরিগুলো আছে সব আমাকে দেখাবে আর কি, প্লাস হিডেন ডিরেক্টরি সহ। আমি যদি এখন ব্যাকে যাই তাহলে আমি দেখতে পাবো একটা হিউজ ইনফরমেশন এখানে আসছে। অ্যান্ড এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে ফ্লাক্সটা কোথায় আছে বা কোন ফোল্ডারের মধ্যে আছে। সো আমি এত কিছু না করে আমি হচ্ছে ফ্লাগটা ফাইন্ড করতে যাচ্ছি। সো দ্যাট ইজ আমি এই ফাইন্ড কমান্ডের মাধ্যমে এই ফ্লাগটাকে আমি হচ্ছে ফাইন্ড আউট করতে যাচ্ছি। সো আমি এখানে দিব এটা অ্যান্ড সাবমিট করি। আচ্ছা, সাবমিট করলে আমরা এখন ব্যাকে যাই। ব্যাকে গেলে আমরা দেখতে পাবো যে ফ্ল্যাগ আছে নাকি। একটু ওয়েট করি, লোড নিচ্ছে। অ্যান্ড ততক্ষণে দেখি এফ কিছু দিল নাকি। না, এফও তেমন কিছু দেয় নাই। আচ্ছা, এইখানে দেখেন আমাদেরকে একটা হিউজ ইয়ে দিছে। সো আমরা এখান থেকে এটা গোটা পড়ে দেখছি যে এর মধ্যে হচ্ছে ফ্ল্যাগ আছে। হ্যাঁ, অ্যান্ড ফ্ল্যাগ আছে হচ্ছে var www html এইগুলোর মধ্যে। হ্যাঁ, এই ফোল্ডারটার মধ্যে। সো এখান থেকে যদি আমি কপি করি এটা, আর আপনি যদি ফ্ল্যাগ খুঁজতে চান আপনি কন্ট্রোল এফ দেন এখানে অ্যান্ড FLAG ফ্ল্যাগ কয় জায়গাতে আছে একটু খুঁজেন। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডিরেক্টলি আপনারা এটাকে চ্যাট জিপিটি দিয়ে বলতে পারেন যে ফ্ল্যাগটা কোন ডিরেক্টরির মধ্যে আছে খুঁজে বের করতে। আচ্ছা, এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখেন এখানে এই কমান্ডটা যদি আমরা দিই অ্যান্ড আমি যদি এখানে সাবমিট দিই তাহলে আমাদেরকে ওই ফ্ল্যাগস ডিরেক্টরিটা আছে এই ডিরেক্টরির মধ্যে কি কি ফাইলস আছে সেগুলো আমাদেরকে দেখাবে। অ্যান্ড তার মধ্যে দেখেন অনেকগুলো ফাইলের মধ্যে একটা ফাইল হচ্ছে এই .txt ফাইলটা। ঠিক আছে, এই .txt ফাইলটা, এই txt ফাইলটার মধ্যে প্রবাবলি কোনো ফ্ল্যাগ রাখা আছে। দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে ক্যাট কমান্ডের মাধ্যমে ক্যাট করব বা ওপেন করব আর কি। সো আমি এটাকে কপি করে নিলাম অ্যান্ড কপি করার পরে বেশি বাইরে চলে আসছে এইদিকে। কপি করার পরে এই ফিল্ডটাতে আমি এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমি সাবমিট দিই অ্যান্ড ব্যাকে আসি আরেকটা ডিরেক্টরি অ্যান্ড এই যে সেকেন্ড ফ্ল্যাগটা আমাকে দিয়ে দিছে। সো সেকেন্ড ফ্ল্যাগটা আমাকে এখানে দিয়ে দিছে। এইটা সেই ক্ষেত্রে আপনি এখানে এসে এখানে সাবমিট করে দিবেন, এটা হয়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে ইনজেক্ট দিস রুমটা। অ্যান্ড আমি এফটা ওপেন করা ছিল, এটা ক্লোজ করে দিচ্ছি কারণ যেহেতু আমাদের কাজ হয়ে গেছে। সো দ্যাট ইজ আমি ক্লোজ করে দিচ্ছি।